আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহদিন ইসলাম মুকিম। আজকে আমরা ডিসকাস করব ভার্চুয়ালাইজেশনে, ইন্ট্রোডাকশন টু ভার্চুয়ালাইজেশন। ওকে, এখানে আমরা তিনটা থ্রি স্টেপ অফ ডায়াগ্রাম দেখতে পারতেছি। যে এই ডায়াগ্রামটার মধ্যে তিনটে স্টেপ আছে: ফিজিক্যাল হার্ডওয়্যার, হাইপারভাইজার অ্যান্ড মাল্টিপল ভিএমস। ওকে, ফিজিক্যাল হার্ডওয়্যারটা হচ্ছে এটা একটা আসলে একটা সার্ভার, মেইনলি এটা একটা সার্ভার। অ্যান্ড এটা আমি যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন লাইক এটা হতে পারে সিপিইউ, র্যাম, ডিস্ক, নেটওয়ার্ক সব আছে। নেক্সট হচ্ছে হাইপারভাইজার। সফটওয়্যারটা হার্ডওয়্যারের উপরে বসে অ্যান্ড সে এখানে বসে তার সকল কাজ পরিচালনা করে। অ্যান্ড দেন হচ্ছে মাল্টিপল ভিএমস। ওকে, এই মাল্টিপল ভিএমস এরিয়াটা হচ্ছে যে এই একই সার্ভারে, আমি যদি একটা সার্ভার ধরি, একই সার্ভারে আমার 2টা না 5টা না ইভেন 50টার উপরে সে একটা কম্পিউটারকে চালাতে পারে এবং আলাদা আলাদা ওএসে সে রান করতে পারে। তো আমি যদি এক কথায় বলি, একটা মেশিনের মধ্যে অনেকগুলো কাজ সে করতে পারে। ওকে, ভার্চুয়ালাইজেশনের যদি ডেফিনেশন আমি আলোচনা করি, সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন দ্য এন্টায়ার কম্পিউটার সিস্টেম, ফুল কম্পিউটারকে একটা সফটওয়্যার তৈরি করে ফেলে। রেজাল্টস ইন ভার্চুয়াল মেশিন যদি বলি, একটা ভার্চুয়াল মেশিন হলো একটা ফাইল, কিন্তু সে চলে একটা আসল পার্সোনাল কম্পিউটারের মতো। আচ্ছা, এটা কোথায় আমাদের কেনই বা কাজে লাগে, অথবা কোথায় কাজে লাগে, এটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, সেক্ষেত্রে আমার আগে বলা যাবে যে একটা হার্ডওয়্যার, এটাকে ফার্স্ট অফ অল আমার হার্ডওয়্যার ইউটিলাইজেশনকে বাড়ায়। কারণ আমি আগে একটা হার্ডওয়্যারকে, আমার ল্যাপটপ অথবা পার্সোনাল কম্পিউটার হার্ডওয়্যারকে আমি হয়তো হাইস্ট গেলে 10 থেকে 15 থেকে 20% 30% আমি ব্যবহার করতাম, কিন্তু এখন সেটাকে আমি ব্যবহার করতে পারবো হচ্ছে 80 থেকে 90% পর্যন্ত। অ্যান্ড সেটা আমাদেরকে কস্ট কমায় দেয়। যে 10টা সার্ভার আমার যে জায়গায় কিনতে হতো, সেটা আমি ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অথবা ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে আমি একটার মধ্যেই 10টা সার্ভারের বদলে আমি একটাতেই কাজ কমপ্লিট করতে পারতেছি। অ্যান্ড ক্লাউড কম্পিউটার কাজগুলো তারা খুব মানে ভার্চুয়ালাইজেশন খুব ভালোভাবে কমপ্লিট করে, লাইক AWS, গুগল ক্লাউড, এই সব টেকনোলজি, এই সব মানে সবই এই টেকনোলজিটি ব্যবহার করে। যদি আমি এই মানে AWS, আমাজন ওয়েব সার্ভিস প্লাস গুগল ক্লাউডের মতো বড় বড় কোম্পানিগুলো আমার এই টেকনোলজিগুলো ব্যবহার করে। ডিজিটাল রিকভারি, আমার সার্ভার ডাউন হতেই পারে, যে কোনো কারণবশত আমার সার্ভার ডাউন হতেই পারে, তখন আমি অন্য ভিএম ইউজ করতে পারবো, মানে অন্য কোনো কম্পিউটার তখন আমি ভার্চুয়াল মেশিনের মাধ্যমে ইউজ করতে পারবো। এনার্জি সেভিং, ইমপ্রুভ এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড সিম্পলিফাইজ ডেভেলপমেন্ট। আমার কম মেশিন লাগতেছে, মানে আমার ফিজিক্যাল ডিভাইস খুব কম লাগতেছে। আমার যেহেতু বেশি ফিজিক্যাল ডিভাইস থাকে, তাহলে অবশ্যই আমার কারেন্ট বেশি যাবে। তো বিদ্যুৎ আমি কম মেশিন হলে আমার বিদ্যুৎও কম যাবে, আর গরম কম হবে। সো আমি যদি বলি এই টেকনোলজি, ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা আমার এক কথায় স্মার্ট, চিপ অ্যান্ড বলা যায় মানে ইটস এ মানে গ্রিন টেকনোলজি। ওকে, ভার্চুয়ালাইজেশন, সফটওয়্যার সফটওয়্যার, হার্ডওয়্যার, স্টোরেজ, ডেস্কটপ, নেটওয়ার্ক, আমার অনেক ধরনের ভার্চুয়ালাইজেশন আছে। 5 প্রকার না, এরকম না, আরও আছে, বাট এগুলো হচ্ছে মেইনলি কাজ করে। তো সফটওয়্যার, আমি সফটওয়্যারটা যদি আলোচনা করি, যে অ্যাপস আলাদা এনভায়রনমেন্টে চালায়, লাইক ডোকার, অ্যাপসটা আলাদা একটা এনভায়রনমেন্টে চালায়, যেমন ডোকার আমরা যেভাবে কাজ করি। পরে হার্ডওয়্যারটা হচ্ছে একটা হার্ডওয়্যারের মধ্যে আমি মাল্টিপল ওএস চালাতে পারতেছি, আমরা ওই একটাকেই ফোকাস করব। স্টোরেজ, সব এইচডিডি এসডিডি একসাথে পোলিং করে ভার্চুয়াল ড্রাইভে করে, যেমন MRAID, এটার মতো। নেক্সট হচ্ছে ডেস্কটপ, এক ল্যাপটপে উইন্ডোজ প্লাস লিনাক্স প্লাস ম্যাক আমি ইউজ করতে পারবো। নেটওয়ার্ক, তো নেটওয়ার্কের রাউটার ছাড়া আমি ভার্চুয়াল নেটওয়ার্ক, যেমন এসডিএন হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক, এরকম কাজ আমি করতেই পারি। হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন হচ্ছে হাইপারভাইজারের একটা জন্মস্থান। সো আমরা নেক্সট টপিক হাইপারভাইজেশনেই চলে যাব, আন্ডারস্ট্যান্ডিং হাইপারভাইজার্স। ওকে, এখানে আমি ডেফিনেশনটা যদি ধরি, আমি ফার্স্ট অফ অল বলে নিব যে হাইপারভাইজারটা হচ্ছে ভার্চুয়ালাইজেশনের কাইন্ড অফ হার্ট বলা যায়। যেমন এখানে আমি যদি ডেফিনেশনটা ধরি, সফটওয়্যার লেয়ার এখানে হার্ডওয়্যার আর ভিএমের মাঝখানে থাকে, এই যে সফটওয়্যার লেয়ারটা, সেটা আমার হার্ডওয়্যার আর ভিএমের মাঝখানে থাকবে। ম্যানেজেস, একই সার্ভারে 10টা ভিএম চলতে পারে, মাল্টিপল ভিএমস অন ওয়ান হোস্ট, আমি একটা সার্ভারে আমি 100টা ভিএমও চালাতে পারি। আচ্ছা, এটা কী ম্যানেজ করতে পারে, আমার সিপিইউ, মানে কে কতটুকু সিপিইউ পাবে, মেমোরিতে র্যাম শেয়ার করতে পারবে, স্টোরেজ আমি কে কত মানে ডিস্ক স্পেস পাইতেছে, নেটওয়ার্ক কে কত ব্যান্ডউইথ পাচ্ছে। অ্যান্ড আমি যদি বলি সে কি মানে হাইপারভাইজারটা কী আমার এনশিওর করে, আইসোলেশন যদি বলি যে VM1 যদি ক্ল্যাশ হয় তাহলে VM2 চলতে থাকে। অ্যান্ড ইফিসিয়েন্সি আমার থাকে হচ্ছে যদি কোনো রিসোর্স যদি ওয়েস্ট না হয়, মানে আমি যদি একটা যদি ভিএম আমার সমস্যা হয়ে যায়, তখন আমার রিসোর্সগুলো যাতে নষ্ট না হয়, তখন আমার VM2 কাজ করে। ইন্ডিপেন্ডেন্ট অপারেশন, প্রতিটা ভিএম নিজের মতো করে চলে। যেমন আমি একটা উদাহরণ যদি দেই, যে একটা বিল্ডিংয়ে 10টা ফ্ল্যাট, সবাই কিন্তু সবাই আলাদা, কিন্তু ছাদ কিন্তু একটা।
একটা বিল্ডিংয়ে 10টা ফ্ল্যাট আছে, কিন্তু সবাই আলাদা থাকে, কিন্তু ব্যবহার করে কিন্তু সবাই একটা ছাদ। সো আমি ছাদটাকে যদি একটা ভার্চুয়াল মেশিন ধরে নিই, দেন ওখানে আমি অনেকগুলো চালাতে পারতেছি অপারেটিং সিস্টেম। মানে একটা সার্ভারে আমি 100টা ভিএমও চালাতে পারবো। দেন হচ্ছে 2 টাইপস অফ হাইপারভাইজার্স। একটা হচ্ছে বেয়ার মেটাল হাইপারভাইজার, আর একটা হচ্ছে হোস্টেড হাইপারভাইজার। ওকে, বেয়ার মেটালটা হচ্ছে সরাসরি হার্ডওয়্যারের সাথে চলে, কোনো হোস্ট অপারেটিং সিস্টেম নাই, তাই সুপার ফাস্ট অ্যান্ড সিকিউর থাকে, মানে ওটা খুব তাড়াতাড়ি চলে এবং খুবই সিকিউর অ্যান্ড মাল্টিপল বিএমস আমার ডিরেক্ট অ্যাক্সেস করা যায় হার্ডওয়্যার থেকে। যদি আমি উদাহরণ যদি আমি দিতে যাই, ফর এক্সাম্পল ভিএমওয়্যার, মাইক্রোসফট হাইপার-ভি ইউজ করি। আর ব্যবহারের ক্ষেত্রে আমি যদি বলি যে এগুলো কোথায় কোথায় ব্যবহার হয়, যে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ডেটা সেন্টারগুলোর মধ্যে, আমি যদি যে বেয়ার মেটাল হাইপারভাইজার যদি ধরি, তাহলে সেটা ব্যবহার হয় হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ যে আমাদের দেশেও আছে, অ্যানাদার বাইরের কান্ট্রিগুলোতে যে ডেটা সেন্টারগুলো আছে, পরে হচ্ছে গুগল ক্লাউড, AWS, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, অ্যাজিওর। সো এই জিনিসগুলো আমার বেয়ার মেটালটা ইউজ করে। ওকে, এখানে হোস্টের ব্যাপারটা হচ্ছে যে হোস্টে ওএসের উপর চলে, যেমন ফর এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10। এটা ইনস্টল করতে আমার হয়তো 5 মিনিটে বেশি লাগবে না, মানে সেট আপ করতে। পারফরমেন্স একটু কম, এক্সট্রা লেয়ার থাকে। অ্যান্ড এটা যদি বলি যে উদাহরণ হিসেবে যদি আমি দিই, ওরাকলের ভার্চুয়াল বক্স আছে, ভিএমওয়্যার, ওয়ার্কস্টেশন, এগুলো থাকে। ব্যবহার হয় হচ্ছে পার্সোনাল পিসি টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য হাইপারভাইজার। ওকে, এই হচ্ছে আমার টাইপ 1 হাইপারভাইজারের একটা চিত্র দেওয়া আছে। সেটা হচ্ছে টাইপ 1-এর স্ট্রাকচারটা খুবই ক্লিন, মানে হার্ডওয়্যার নিচে সিপিইউ, র্যাম, যেমন হার্ডওয়্যার পরে নিচে হচ্ছে সিপিইউ, র্যাম, ডিস্ক, আর হাইপারভাইজার সরাসরি বসতে পারে। আর VM1, VM2 উপরে প্রতিটা ভিএমের আলাদা আলাদা গেস্ট ওএস আছে, যেমন লাইক উইন্ডোজ, লিনাক্স অ্যাপে আলাদা আলাদা করে সেট আপ করে থাকে, মানে ডিরেক্ট অ্যাক্সেস হাইপারভাইজার হার্ডওয়্যারকে সরাসরি কন্ট্রোল করতে পারে আর কি। কোনো মিডল কী বলবো, মানে কোনো মিডল লেয়ার নাই এটাতে, তাই এটা ফাস্ট অ্যান্ড সিকিউর, মানে অনেক সুবিধা এটাতে, মানে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি। এটাকে উদাহরণ যদি আমি দেই, সেটা হচ্ছে যেমন একটা গাড়ির ইঞ্জিন এক্সাম্পল হিসেবে দিতে পারি, যেটা সো টাইপ 1 হাইপারভাইজার হচ্ছে একটা টাইপ অফ গাড়ির ইঞ্জিন, ডিরেক্ট কন্ট্রোল করতে পারি কোনো প্রকার মানে ক্লাস ছাড়াই। ওকে, আমি নেক্সট চলে যাবো টাইপ 2 হাইপারভাইজার। ওকে, টাইপ 2 হাইপারভাইজারটা হচ্ছে এই যে এখানে আমার যে চিত্র দেওয়া আছে, এই যে হার্ডওয়্যারের নিচে হচ্ছে হোস্ট ওএস, পরে হচ্ছে হাইপারভাইজার, উপরে হচ্ছে আবার অ্যাপ্লিকেশনের লেয়ার, ইউজারে হচ্ছে ইন্টারেক্টিভ, মানে সেখানে ইউজার ইন্টারেক্ট করে। VM2 হচ্ছে একবার সবার শেষে, মানে আমার VM1 VM2 হচ্ছে একবার সবার শেষে। আচ্ছা, এটা যদি আমি মানে যদি উপকারিতাগুলো যদি বলি, ইনস্টল করা খুবই ইজি অ্যান্ড আমার যে একবার নর্মাল ল্যাপটপেও আমার সেটা চলবে। আর যদি ধরি যে সুবিধাগুলো, সেটা হচ্ছে আমার এক্সট্রা লেয়ার থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে আমার এক্সট্রা লেয়ার থাকে, পারফরমেন্সটা তখনই ড্রপ করে, আর রিসোর্স শেয়ারিং হয়ে যায়, মানে আমার রিসোর্স শেয়ার করতে করতে আমার ডিলে হয়ে যায়। এটার উদাহরণ যদি বলি, যে আমি ভার্চুয়াল বক্সে যদি লিনাক্স চালাই, তাহলে 10 মিনিটে রেডি হয়ে যাবে। অ্যাট দ্য লাস্ট পার্ট হচ্ছে কনক্লুশন। ভার্চুয়ালাইজেশন হচ্ছে হার্ডওয়্যার অথবা ওএসের ভার্চুয়াল ভার্সনটাকে বানায়। হাইপারভাইজারটা হচ্ছে এই ফুল প্রসেসটা কমপ্লিট করে, ফুল প্রসেসকে ম্যানেজ করে। অ্যান্ড টাইপ 1 হাইপারভাইজার হচ্ছে বেয়ার মেটাল, লাইক ফর এক্সাম্পল হাইপার-ভি, ইটস প্রো, ফাস্ট অ্যান্ড ক্লাউড। টাইপ 2 হচ্ছে হোস্টেড, ইটস ইজি টু পার্সোনাল ইউজ। থ্যাংক ইউ। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা অ্যান্সার দিব। আসসালামু আলাইকুম।